দক্ষিণ চব্বিশ পরগনার পাথর প্রতিমা ব্লকের গোপালনগর গ্রাম পঞ্চায়েতে চাঞ্চল্যকর ঘটনা ঘিরে বুধবার তীব্র উত্তেজনা ছড়ালো এলাকা জুড়ে। কয়েকদিন ধরে অঞ্চল অফিস বন্ধ থাকার পর হঠাৎ করেই এদিন অফিস খোলা হয় বিকেলে। সেই সুযোগে গ্রাম পঞ্চায়েতের গুরুত্বপূর্ণ বিভিন্ন ফাইল ও সরকারি কাগজপত্র পুড়িয়ে ফেলার চেষ্টা করেন পঞ্চায়েত প্রধান ও তার স্বামী বলে এলাকাবাসীর অভিযোগ। স্থানীয় সূত্রে খবর, বিকেল 3টের দিকে অফিস চত্বরে নলকূপে জল আনতে এসে ধোঁয়া বের হতে দেখে সন্দেহ হয় এলাকার মানুষের। এরপরই বহু মানুষ পঞ্চায়েত অফিসে জড়ো হন। অভিযোগ, সরকারি নথি নষ্ট করার চেষ্টা চলছে জানতে পেরে ক্ষুব্ধ জনতা প্রধান ও তার স্বামীকে ঘেরাও করে বিক্ষোভ দেখাতে শুরু করেন। মুহূর্তের মধ্যেই এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। এলাকাবাসীর অভিযোগ, রাজ্যের সাম্প্রতিক রাজনৈতিক পালাবদলের আবহে গুরুত্বপূর্ণ নথিপত্র গায়েব বা ধ্বংস করার উদ্দেশ্যেই এই কাগজ পোড়ানোর চেষ্টা করা হয়েছে। ঘটনার জেরে এলাকায় ব্যাপক উত্তেজনার সৃষ্টি হয় এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে মোতায়েন করা হয় পাথর প্রতিমা থানার পক্ষ থেকে বিশাল পুলিশ বাহিনী। আমি অনুরাগ দাস, গোপালনগর গ্রাম পঞ্চায়েতের প্রধান। আজকে আমি ইলেকশনে পরে আজকে পুরো দেড় মাস মতো হয়ে গেল অফিস খোলা। তারপরে অফিস বলতে একদিন আমাদের একজন তাবিজে ছিল। তারপরে আমি আজকে এসে যখন দেখি আমাদের যে বারান্দাতে যে আমাদের যে ওই ফ্রিজে জিনিসগুলো, চায়ের কাপ এবং খাবার টাবার কিছু ছিল, তার পার্সেল, তার সঙ্গে যে কাগজপত্র যেগুলো করে থাকে, যেগুলো প্রয়োজনীয় নয় অপ্রয়োজনীয়, সেগুলো এখানে পুরো বারান্দাতে পড়েছিল। সেইগুলোতে আমি দেখছি এগুলোতে একটা পুড়িয়ে দিলে, এগুলো ফেলে দিলে ভালো হতো। সেরকম বলতে এখানকার একজন স্থানীয় বাসিন্দা, উনি অফিসে এসেছিলেন, ওনাকে আমি বলছি দাদা এগুলো নিচে নিয়ে গিয়ে ওগুলো পুড়িয়ে দাও। আমি কিন্তু সেরকম যে কোনো ধারণা নিইনি যে এইটা নিয়ে কোনো খারাপ বা কোনো ঝামেলা শুরু হবে। সেরকম যদি ধারণা নিতাম তাহলে সেরকম আমি এগুলো পড়াতাম না। সেইগুলো পুড়িয়ে দেওয়ার জন্য এখানকার কিছু স্থানীয় ব্যক্তিরা অন্যরা ভাবছে যে আমরা মনে হয় আমাদের গ্রাম পঞ্চায়েতের সমস্ত ফাইলপত্রগুলো পুড়িয়ে দিচ্ছি, যেগুলো হচ্ছে দরকারি করে হয়তো নথিপত্র ছিল সেগুলো মনে হয় পুড়িয়ে দেওয়া হচ্ছে। এগুলো ওনাদের সন্দেহ। সেই মতো পরিস্থিতিতে এখানে কিছু মানুষজন আসে। তারপরে আমাদের যে বিরোধী দলনেতা উনিও আসেন এবং ওনার সঙ্গে সঙ্গে কিছু ওনাদের কিছু নেতৃত্বরাও এখানে আসে। ভিতরে ওনাদের সঙ্গে কথাবার্তা হচ্ছিল, যেগুলো ওনারা জিজ্ঞেস করছিলেন যে ফাইলপত্র পুড়িয়ে দেওয়া হয়েছে কিনা। কিন্তু আমরা বলছিলাম যে দাদা না, আমরা যেগুলো ফাইলপত্র আমরা পুড়িয়ে। এখন সমস্যা কি হচ্ছে এইটাই নিয়ে ওরা ভাবছে যে ফাইলপত্র পুড়িয়ে দেওয়া হয়েছে, কিন্তু কোনো ফাইলপত্র পড়ানো হয়নি। তাহলে এখানে প্রশাসন, পুলিশ প্রশাসন এখানে উপস্থিত হয়েছে, তাহলে মূলত কারণটা কি? ওনাদের ধারণা গ্রাম পঞ্চায়েতে মনে হয় ফাইলপত্র পুড়িয়ে দেওয়া হয়েছে। সেরকম পরিস্থিতিতে ওনারা এরকম একটা কোনো ফাইলপত্র পড়ানো হয়নি। খবর পেলাম আমাদের স্থানীয় ভোটের আগে থেকে অঞ্চল অফিস বন্ধ। হঠাৎ আজকে প্রধান সাহেব এসছে অফিসে, ওনার বর মঙ্গল দিব এসছে। এবারে দিদিরা বলছে, এই দিদিরা আসো আমার কাছে আসো। আমরা যখন জল আনতে আসি তখন কিন্তু 4 কার্টুন কাগজ ওখানে পোড়ানো হচ্ছে। আর এরা যে জল নিতে এসছে এদের বারবার ধরে প্রধানের হাজবেন্ড বলছে জল না হয়ে গেছে, চলে যাও এরকম বলছে। এরা তখন বলছে আরো তো 2জন জল নিতে বাকি আছে। বলছে হ্যাঁ তোমরা তো কাগজ পড়ছো কেন? ওরা যা চিৎকার করেছে তখনই ওরা চায়ের কাপে একটা চিকচিক করে নিয়ে এসে আগুন দিয়ে দিয়েছি। কিন্তু তার আগে প্রধান সাহেব বলেছে এগুলো পুরোনো রিজেক্ট কাগজ। কথা হচ্ছে যে কাগজগুলো যেহেতু এখন আমরা একটা ডেপুটেশন দেবো, একটা খবর পেয়েছে ওরা যে আমার পাড়ায় আমার সমাধানে 10 লাখ টাকা যে এসছে আমরা হিসাব একটা নেবো, সেইটা জানতে পেরে তথ্যগুলো লোপাট করছে। কিন্তু কার অনুমতিতে প্রধানের বর এই কাগজগুলো পুড়ছে এবং পুলিশকে যথারীতি মিথ্যা বয়ানগুলো দিচ্ছে। কিন্তু শাসক দল তো অভিযোগ করছে যে ওটা চায়ের কাপ বা ওয়েস্ট পেপার যেগুলো পোড়ানো হয়েছে। চায়ের কাপ একটা ওরা তো মিথ্যে কথা বলবে। আরজি করে যেরকম তার অভয়ার তথ্যগুলো লোপাট করলো, এখানেও জানে যে এরা হচ্ছে বিজেপির লোকেরা হিসাব চাইতে আসবে। তার আগে যদি আমি তথ্যগুলো লোপাট করে দিই তাহলে কোনো সমস্যা নেই। নাম? আমার নাম তপতি মাইতি। কোন পদে আছে? আমি মথুরাপুর সাংগঠনিক জেলার ভাইস প্রেসিডেন্ট। এবারে সেই 3টেতে যখন ঘটনাটা ঘটে সেই 4 তারিখের পর থেকে টোটাল অফিস বন্ধ। আজ এসছে, আসার পর সমস্ত উপভোক্তাদের নথি থেকে শুরু করে কনফিডেন্সিয়াল নথি সমস্ত জোগাড় করেছে। রাস্তাতে 3-4 জন গার্ড দিয়ে রেখেছে, পাবলিককে আসছে। আগুনটা লাগিয়েছে 3টের সময়। প্রধানের হাজবেন্ড উপর থেকে একটা করে বান্ডেল করে দিচ্ছে। আর নাড়ুগোপাল দাস নামক একজন, সে এর বুথেরও নয় বা পঞ্চায়েতের কোনো স্টাফও নয়, কোনো মেম্বারও নয়, সে কি করেছে ওখানে আগুন লাগাচ্ছে। এবং আজ যেহেতু আমাদের এখানে রেশন দেওয়া ছিল, ফিঙ্গারপ্রিন্ট ছিল, ধীরে ধীরে 2-1 জন করে পাবলিক আসছে, প্রচন্ড গরম। সেই সময় আমরা ওকে হাতে নাতে ধরে দিই।
তারপরে আমরা 100 নম্বর ডায়াল করি, থানাতে জানাই, লালবাজারে জানাই এবং আমাদের দ্বারা দলীয় যারা নেতৃত্ব আছে তাদেরকে ধীরে ধীরে খবর দিই। আপনারা দেখেছেন কি ডকুমেন্টসগুলো পুড়িয়েছিল? সমস্ত ডকুমেন্টস আমরা যখন জিজ্ঞেস করি এটাতে তুমি আগুন লাগিয়ে দিয়েছো, প্রথমে বলছে ওটা চায়ের কাপ, এবং এখানে তো চায়ের কাপ নেই, সমস্ত ফাইল, তাহলে চায়ের কাপটা এলো কোথা থেকে? তাহলে কি মনে হচ্ছে কি পোড়ানো ফাইলগুলো পড়ে আছে, কি পোড়ানো হচ্ছে কি মনে করছেন? এগুলো হচ্ছে সমস্ত উপভোক্তাদের নামের তালিকা। এই যে এক একটা পরিবারের 3-4টে করে পিএমজির ঘর পেয়েছে, এখানে যে ব্রিজ হয়েছে, এখানে এসে জল নিচ্ছি, 5 জন মহিলা ছিলাম আমরা। তখন আমরা জল নিচ্ছি, 2 জন মহিলা জল নেওয়া হয়ে গেছে। এবারে আমাদের বাড়ি থেকে জল নেওয়া হয়নি, তার জন্য আমরা জল নিচ্ছি। তখন প্রধান যে আছে ওনার স্বামী দিয়ে বলছেন যে তোমাদেরকে এখনো জল নেওয়া হয়নি, আমরা লাইট অফ করবো, মানে মতলব বন্ধ করবো, কারেন্টটা বন্ধ করবো। তখন আমরা বলছি না এখনো তো হয়নি, এখন তো 2 জন জল নিয়েছে, এখন আমাদের হয়নি। এবারে আমাদের হয়ে গেলে আমরা বলবো। তখন বলছে তাড়াতাড়ি নাও, আমরা কারেন্টটা ওনাকে বলছে যে তাড়াতাড়ি নাও, এখনো কি হয়নি, এখন আগুন জ্বালাওনি কেন? বলছে ওই লাইনটা আছে তার জন্য আমি জ্বালাই। তখন উনি এসে এরকম করে লাইনটাকে ধরে রেখেছেন হাতে। তারপরে নাড়ুবাবু এসে আগুন ধরিয়েছে। আবার পেটিগুলো সজা করা ছিল, ওটাকে উল্টে ওই মানে পঞ্চায়েত অফিসের কাগজপত্রগুলো আগুন ধরানো হয়েছে। হ্যাঁ, আপনার নাম? কাগজগুলো ছিল, এবারে পেটিতে তো ছিল, ওই পেটিগুলো উল্টে তারপরে নিচে কাগজগুলো ছিল আর পেটিগুলো ওপরে ছিল। এবারে কাগজগুলো আগুন ধরিয়ে তারপরে পেটিগুলো ওপরে দিয়ে। আপনার নাম? মিঠু বর্মন। কিন্তু সেখানে দেখিয়ে দেওয়া হচ্ছে 100% খরচ। সরকার থেকে প্রত্যেকটা বুথে 10 লক্ষ টাকা করে দেওয়া হয়েছিল উন্নয়নের জন্য, খরচ করেছে 50,000, 1 লাখ, আর বাকি পুরো টাকাটাই তার দলগতভাবে খরচ করে দিয়েছি। যা নতুন সরকার আসার পর দায়িত্ব নিয়েছে যে এদেরকে অন্তত তাহলে আপনি বলতে চাইছেন প্রমাণ পুরোটাই প্রমাণ লোপাট, মানে কিচ্ছু রাখেনি, মানে কিচ্ছু রাখেনি, টোটালটাই পুড়িয়ে দিয়েছে। আপনার পরিচয় বলুন। আপনার পরিচয়? আমার নাম শ্রী সবুজ বরণ মিশ্র। কোন পদে আছেন? আমি এখানে লোকাল একজন।